মহেশতলায় মদ্যপ যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দুই ভাই। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভা 13 নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ার ঘটনা। পুলিশ এবং স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, বরুণ মণ্ডল নামে পেশায় গ্রিল মিস্ত্রি এক ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার সময় প্রতিবেশী চিরঞ্জিত বিশ্বাসের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরবর্তী সময় চিরঞ্জিত সহ তার ভাই শুভঙ্কর মিত্র বচসায় জড়ায়। অভিযোগ, দুই ভাই বরুণ মণ্ডলকে বেধড়ক মারধর শুরু করে। প্রতিবেশীদের দাবি, দুই ভাইয়ের মার খাওয়ার পরেই ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বরুণ মণ্ডল। খবর দেওয়া হয় স্থানীয় জিঞ্জিরা বাজার ফাঁড়িতে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বরুণ মণ্ডলকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই মৃত্যুর খবর পৌঁছতেই প্রতিবেশীদের মধ্যে ছড়ায় উত্তেজনা। উত্তেজিত জনতা চড়াও হয় মিত্র বাড়িতে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। বরুণ মণ্ডলের স্ত্রী তপতি মণ্ডলের করা অভিযোগের ভিত্তিতে রাতেই একটি খুনের মামলা রুজু করে দুই ভাইকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে সাংবাদিকদের জানিয়েছেন, বরুণ মণ্ডল প্রায় প্রতিদিনই মদ্যপানে অভ্যস্ত ছিলেন এবং বেসামালভাবেই সাইকেল নিয়ে বাড়ি ফিরতেন। তিনি এও জানান, বাড়ি ফেরার সময় আশেপাশের পথ চলতি মানুষদেরকে গালাগালি করারও তার একটি অভ্যেস ছিল। সম্ভবত সেই ধরনের কোনো আচরণের জন্যই দুই ভাইয়ের সঙ্গে তার বচসা হয়। তবে প্রাথমিক পর্যায়ে ধারালো কোনো কিছু দিয়ে আঘাতের চিহ্ন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত দুই ভাইকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার তাদের আলিপুর কোর্টে পাঠানো হয়েছে। চিরঞ্জিত মিত্র নামে যে তার বাড়ির পাশে একটা দোকানে ওই বরুণ মণ্ডল শুয়েছিল, মদ খেয়েছিল। দুজনের মধ্যে কোনো কিছু কথা কাটাকাটি হয়েছে বা কিছু হয়েছে, তার ফলে মানে চিরঞ্জিত মিত্র এতটাই মার মেরেছে যে বরুণ মণ্ডল স্পটেই মারা গিয়েছে। এবং তার সঙ্গে চিরঞ্জিত মিত্রর ভাইও ছিল প্রসেনজিৎ মিত্র। কি দিয়ে মারা হয়েছে? হাত দিয়ে বুকে লাথি মেরেছে, মানে যেটুকু আমরা শুনেছি বুকে শুধুমাত্র লাথি ঘুষি এইসব মেরেছে। এবং আপনারা যদি বডি আসে আপনারা দেখতে পাবেন যে তার শরীরে কিচ্ছু ছিল না। এবং এই বরুণ মণ্ডল শুধু নিজের ফ্যামিলির নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো, পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার বা খারাপ কোনোদিন ঝগড়াঝাটি কোনোদিন কিছু হয়নি। বয়স কত হবে? 35-36 হবে। বিবাহিত? অবশ্যই বিবাহিত, দুটো বাচ্চা আছে। বড় ছেলেটা ক্লাস 10-এ পড়ে এবং ছোট ছেলেটা ক্লাস 6-এ পড়ে। উনি কি কাজ করতেন? উনি কি কাজ করতেন? উনি গ্রিলের কাজ, গ্রিলের দোকান, এমনি ছোটখাটো যেমন কাজ করে সেরকম কাজ করে। ওনার দোকানে স্ত্রীও কাজ করে। আজকে আমাদের বক্তব্য হচ্ছে, আজকে এই বাচ্চা দুটোর কি হবে? এই যে ক্লাস 6-এর বাচ্চাটা তার কি হবে? আমার নাম রত্না মণ্ডল। মূলত যেটুকু আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যেটা পেয়েছি, এই একটা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার ছিল আমাদের বরুণ। এবং কালকেও অত্যধিক, মানে হি ওয়াজ ইন ডিপ ইনেব্রিয়েটেড স্টেট। সাইকেলে আস্তে আস্তেও মানে নিজেকে ঠিক ব্যালেন্স রাখতে পারছিল না। এবং মদ খাওয়ার পরে গালাগালি করার একটা ট্র্যাক রেকর্ড আমরা এখন পর্যন্ত যেটা ট্রান্সফার করেছি সেটা পেয়েছি। সেই গালাগালি থেকেই একটা উত্তেজনা, তারপরে এই যে দুই মিত্র ভাই মিলে তার সঙ্গে তাদের একটা স্কাফলিং এবং হি সাকাম টু ইনজুরিজ। প্রাথমিকভাবে আমরা বডিতে কোনো অস্ত্রজনিত আঘাত ইত্যাদি পাইনি। পোস্টমর্টেম আজকে হবে। দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে বরুণের স্ত্রী তপতি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে। আমরা যেটা আগের 302 মানে এখন 103 বিএনএসে প্রধান সেকশন রেখে আমরা খুনের মামলা রুজু করেছি। তদন্ত চলছে আগে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।